আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। এখন আমি আজকে রান্না করবো এই যে গরুর মাংস আর রুটি বানাবো। চাউলের রুটি, আতপ চাউলের গুঁড়া এটা আর অল্পটুক মাংস। এই যে আলু পেঁয়াজ কেটে নিছি, কয়েকটা মাংসের মধ্যে আলু দিব অল্প মাংস যেহেতু। আর এই যে মশলা সব কিছু রেডি করে নিছি। এখন আমি মাংসটা আগে মাখাইয়া তারপরে আটাটা গুলা নিব। মাংসের মধ্যে এই যে দিয়ে দিলাম প্রথমে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, এই যে রসুন বাটা, জিরা বাটা, এই যে আদা বাটা। এখন সব ময় মশলা দিয়ে মাখাই নিব তেল দিয়ে। সব মশলা দিয়ে নিছি, আর সুন্দর করে মাখাই নিব। এই যে মাংসটা সুন্দরভাবে মাখাই নিছি। এখন এই যে পাতিল বসাই দিব পানি গরম হওয়ার জন্য। আর গুঁড়াটা আমি সুন্দরভাবে করে নিব। মাংসটা এই খাই পরে মাংস চড়ামু, আগে যে ময়দাটা মাখাই নিব। পানির মধ্যে দিয়ে দিলাম এই যে একটুখানি নুন। এখন জালটা ধরাই নেই। মোবাইলে পানিটা বলক উঠুক, তারপরে গুঁড়া দিয়ে দিব আমি আঠাটা সিদ্ধ হওয়ার জন্য। পানি বলক উঠে লই। পানিটা বলক উঠে গেছে, এখন ওই যে আমি গুঁড়াটা দিয়ে দিব। এই যে আঠাটা আমার এই যে গুঁড়াটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিলাম। এখন দিয়ে দিব এই যে কড়াই। এই যে এখন মাংসটা মাখায় রাখছিলাম, মাংসটা দিয়ে দিব তেলের মধ্যে। মাংসটা নিয়ে একটু কষাইয়ে তারপরে জুলাই পানি দিয়ে দিব। আগে একটু কষাই নিই। মাংসটা হইতে হইতে আমি রুটিটা বানাই নিব, তাই তাড়াতাড়ি হবো। গরম
এবার করে আমি সবটি রুটি এখন বানাই নেব। সাথে থাকেন আর মাংসটা দিবি। এই যে মাংসটা কিন্তু সুন্দর এই যে কষানি হয়ে গেছে। আর একটু কষাই নেব, তারপরে জলের পানি দিয়ে দিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর একটু কষানো হইতে থাকে, আমি রুটি বানাইতে থাকি, সাথে থাকে। রুটিটা আমার বানানি শেষ। এই যে আর এই যে তরকারিটা কেমন হইতেছে দেখে নিই একটু। সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠছে। আর একটু শুকাইলে তারপরে তরকারিটা নামাইয়া রুটি বাইজা নিব। সাথে থাকে তরকারিটা হয়ে গেছে, এখন নামাইয়া নিমু। সুরা অনেকটাই শুকাই গেছে, এখন আমি এই যে রুটি ভাজবো। এখন রুটি বাইজা নিব। ধরো এখানে যে তরকারিটা নামাই নিচ্ছি, রুটিটা বাইজা নিমু। এই যে খোলা দিয়ে দিচ্ছি, মাটির খোলা নাই, তার জন্য আমি নন স্টিকের এই কড়াইয়ের মধ্যে বাঁচতেছি। মাটিটা ভাঙিয়ে গেছে। এই যে আমার একটা রুটি খোলা হয়ে গেছে। এভাবে বারে বারে মুইসা না দিলে রুটিটা এ যাবো গা। মুইসা দেন আরেকটা দিয়ে দিলাম। আবার দাও সুন্দরভাবে একবারে ফুললে বসছে রুটিটা। এভাবে আমি সবটি রুটি এখন বাইজা নিব। কি সুন্দর করছি, সবটি এইভাবে রুটি বাইজা নিব। এইভাবে তাড়াতাড়ি হয়। রুটি আঠাটা আগে খুইলা নিলে তারপরে তরকারিটা চড়াই দিতে দিতে হইতে হইতেই আঠাটা আর কি রুটি বানানি হয়ে যায়, তরকারি হয়ে যায়। তখন আর কি খোলাই দেওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে রান্না করলে। এই যে রুটিটা সুন্দরভাবে এই যে ফুলে উঠছে। বেশি ফুলে উঠলে তুলানো যায় না।
ছোট্ট মেয়ের জন্য ছোট্ট একটা রুটি বানাইছি। ছোট্ট রুটি খাবার এই যে রেডি আছে, তোলাই দিয়ে নিমু। পুরা নিলে কেউ না তো আবার ভিডিও করবো। একটা আছে, এই একটা হইলে শেষ হয়। এই যে রুটি দিয়ে বানাই নিছি, সাদা সাদা হয়েছে কিন্তু অনেক পুড়ে নাই রুটি। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।